إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخرج منه أمن الحلال أم من الحرام رآه মুত্তাফাক আলাইহি। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে হালাল হারামের গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা সবার জন্যই গুরুত্বপূর্ণ। যদি আপনি আমি বুঝে আমলে নিয়ে আসতে পারি, মানতে পারি। মুসলমান তার মনের চাহিদা অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতের মতো। কেন?
জেলখানায় একজন কয়েদি, একজন আসামির মনে যা চাই তা যেমন করতে পারে না, কারাগারের নিয়ম মেনেই থাকে, চলতে হয়, থাকতে হয়, তার বাইরে সে যেতে পারে না। আরেকজন জান্নাতি যখন জান্নাতে যাবে, তার মনে যা চাই তাই করবে, যেটাই তার মন চাইবে, যা খাওয়ার মন চাইবে জান্নাতে তাই পাবে। ঠিক ওই রকম কোনো মুসলমান পৃথিবীতে আল্লাহ ও তার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে পারে, তাছাড়া নিজের মন গড়া অনুযায়ী চলতে পারে না। আর কাফেরের মনে যা চাই তাই করতে পারে, মন যা চাইবে তাই করবে, কিন্তু মুমিন বান্দা মন যা চাই তা করতে পারে না, একেবারে বেঁধে দেওয়া হয়েছে। আপনি আমি এক গ্লাস পানি পান করতে গেলেও নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী পান করতে পারি না। এক গ্লাস পানি পান করতে হলে 5টা জিনিস মানতে হয়। এক গ্লাস পানি পান করবে একজন মুসলমান, হিন্দু কথা বলছি না, এখানে কোনো অমুসলমানের কথা বলছি না, একজন মুসলমান, দাবিদার মুসলমান যখন পানি পান করবে তখন তাকে 5টি বিষয় মেনেই পানি পান করতে হবে। 1 নাম্বার, যখন পানি পান করবে তখন গিলাসটা ডান হাতে ধরতে হবে, বাম হাতে ধরে পানি পান করার মুসলমানের ব্যবহার নয়, ওখানে ডান হাতে গিলাস ধরতে হবে। 2 নাম্বার, যখন পানি পান করবে তখন বিসমিল্লাহ বলতে হবে। 3 নাম্বার, যখন পানি পান করবে তখন সে বসে পানি পান করবে। 4 নাম্বার হচ্ছে যখন পানি পান করবে পানি 3 নিঃশ্বাসে পান করবে। যখন পানি পান শেষ হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে, হচ্ছে মুসলমান। আমার মেয়ে কিনে এসে দেখো তো, একজন মুসলমানকে পানি পান করতে হলে কয়টি বিষয় মানতে হবে? 5টি বিষয় মানতে হবে। আর একজন অমুসলমান পানি পান করবে, বসে খাবে কি দাঁড়িয়ে খাবে কি শুয়ে খাবে, বাম হাতে খাবে কি ডান হাতে খাবে, এটা তাকে পার্থক্য করতে হয় না। কিন্তু একজন মুসলমান যখন পানি পান করবে তখন আল্লাহর হুকুম অনুযায়ী পান করতে হবে। ঠিক তেমনি উপার্জনের ক্ষেত্রে, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রেও একজন মুসলমানকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী হালাল পথে, সহি সুন্নাহ পথে ইনকাম করতে হবে, হারাম পদ্ধতিতে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র খাবারটা খাও। অন্য আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে হালাল এবং পবিত্র জিনিস খাও। কথা বুঝেন? হালাল হবে আবার পবিত্র হতে হবে। গরুর গোশত খাওয়া হালাল, হালাল না? গরুর গোশত খাওয়াটা কি হালাল। গরু যদি মরে যায়, এখন গরুর গোশতটা কি হারাম হয়ে গেছে? ওটা কিন্তু হালাল, কিন্তু ওইটা মরে যাওয়াতে অপবিত্র হয়ে গেছে, ওটা মুসলমান খেতে পারবে না। যদিও হালাল কিন্তু অপবিত্র হয়ে গেছে। এজন্য আল্লাহ বলছে যে খাবারটা হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। পবিত্র কিন্তু হালাল নয়, খাওয়া যাবে না। পবিত্র আপনার হালাল কিন্তু অপবিত্র, খাওয়া যাবে না। চুরি করার একটা সম্পদ, চুরি করা একটা মুরগির গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল, কিন্তু যখন একটা মুরগি চুরি করে খাবে তখন চুরি করার কারণে যে চুরি করেছে ওই ব্যক্তির জন্য ওই মুরগিটা হারাম হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। মুরগি হালাল ঠিকই আছে,
কিন্তু চুরি করার কারণে অপবিত্র হয়ে গেছে, এজন্য এটা আর খাওয়া যাবে না, মুসলমান খেতে পারবে না। এজন্য খাবারের মধ্যে দুইটা গুণ থাকতে হবে, এক হালাল, আরেকটি হলো পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, হালাল পবিত্র জিনিস খাও, ওয়ামালু সালিহা, তারপরে ভালো কাজ করো। খুব মন দেন তো, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ কারা? নবী রাসূলগণ। সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ মানুষকে নবী রাসূলগণ। নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দাওয়াতি কাজ করার আগে, নামাজ পড়ার আগে, মানুষকে দাওয়াত দেওয়ার আগে, নামাজ পড়ার আগে হালালটা খাও। কি ব্যাপার, কথা হতে লাগলো মনে হচ্ছে? আপনারা কেউ কথা বললেন না? আপনারা এদিকে খেয়াল করেন। যা বলছিলাম, খাবারটা নবীদেরকে বলছে দাওয়াতি কাজ পরে, নামাজ রোজা পরে। যদি নবুয়ত টিকিয়ে রাখতে চাও তাহলে আগে হালাল খাও। আগে হালাল খেতে বলছে, পবিত্রতা খেতে বলছে। পবিত্রতা না খেয়ে দাওয়াতি কাজে যেও না। নবীদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, সূরা মুমিনুন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, আগে হালাল বস্তু খাও, তারপরে ভালো কাজ করো। আগে ভালো কাজ নয়, আগে হারাম হালাল খেয়ে শরীর ঠিক করতে হবে। আর আমরা উল্টো না, আগে আমরা হারাম খেতে 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 পরে ভালো কাজ করি। আগে হালাল খেতে হবে, আগে কি করতে হবে? হালাল খেতে হবে, তারপরে ভালো কাজ। এবার আমরা আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইবালিল মারউ মা আখরাজা মিনহু আমিনাল হালালি আমিনাল হারামি। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, একটু মন দেন তো আমার দিকে। এই ছেড়ে গল্প কেন, এখানে আগে বসো। কোনো মানুষ হিলান দিয়ে বক্তব্য শুনবেন না, কোনো মানুষ হিলান দিয়ে বক্তব্য শুনবেন না। কোনো ছেলেরা বসে যদি গল্প শুরু করে হিলান দেয়, দয়া করে তাদেরকে সরিয়ে দিবেন। বক্তব্য শোনার খেলাপ নয়, আমি আপনাদেরকে উলু বনে মুক্তা ছড়াচ্ছি না। মন দিতে হবে, আপনার জন্য দাঁড়িয়েছি আমি, আপনাকে যাচাই করছি যে আপনার খাবার কেমন আছে, খাচ্ছেন তো মনে যাচাই। আজকের বক্তব্য দেখেন খাবার টিকছে কি না। অনেক ইনকাম করছেন, চিন্তা ভাবনা করেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ উপার্জনের ক্ষেত্রে পরোয়া করবে না। উপার্জনের ক্ষেত্রে মানুষ চিন্তা করবে না তার উপার্জনটা হালাল নাকি হারাম। তার কোনো চিন্তা নেই, পরোয়া নেই। টাকা হলেই হলো, টাকা যে কোনো মাধ্যমে উপার্জন করতে হবে, হারাম পন্থায় আসুক আর হালাল পন্থায় আসুক, টাকা বেশি উপার্জন করতেই হবে। বাড়ির কাছে বাড়ি, তার 5 তলা বিল্ডিং হয়েছে, আমার কেন হয় না? আমাকে 10 তলা করতে হবে। সে 50,000 টাকা মাসে পাই, আমাকে 2 কোটি টাকা মাস ইনকাম করতে হবে। টাকার মালিক হতেই হবে, টাকা উপার্জন করতেই হবে। যে কোনো মাধ্যমে, হালাল হোক আর হারাম হোক, এটা মানুষ চিন্তা করবে না, পরোয়া করবে না। কেন? জামানাটা চলে আসবে এমন, টাকা না হলে কিছুই হয় না। টাকা বেশি হলে বাবার কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা বেশি হলে মায়ের কাছে ভালো সন্তান হওয়া যায়, টাকা বেশি হলে স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়া যায়, টাকা বেশি হলে শাশুড়ির কাছে ভালো জামাই হওয়া যায়, শ্বশুরের কাছে ভালো জামাই হওয়া যায়, টাকা বেশি হলে শ্যালকের কাছে ভালো দুলাভাই হওয়া যায়, টাকা বেশি হলে ভাগিনার কাছে ভালো মামা হওয়া যায়, টাকা বেশি হলে বন্ধুদের কাছে ভালো হওয়া যায়। টাকা যদি বেশি হয়
মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়া যায়, টাকা যদি বেশি হয় মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হওয়া যায়, টাকা যদি বেশি হয় সমাজের বড় চেয়ারের মালিক হওয়া যায়। টাকা যত বেশি হবে সমাজের মানুষ তত মূল্যায়ন করবে, টাকা যত বেশি হবে সমাজের মানুষ তত দাম দিবে। এই চিন্তা করে মানুষ চিন্তা করছে টাকা আমাকে উপার্জন করতে হবে, টাকাটি যেহেতু সম্মান। দেখেন আজকে অবস্থা কেমন, টাকার পিছনে ছুটছে, হারাম কি হালাল তার কোনো পরোয়া নেই, চিন্তা নেই, টাকা উপার্জন করতেই হবে যে কোনো মাধ্যমে, টাকার মালিক হতেই হবে আমাকে। হাইরে মানুষ, রঙিন মানুষ দম ফুরালেই ঠুস, যতই টাকা ইনকাম করো বেশি করো সব কিছুই দমের সাথে শেষ হয়ে যাবে। মানুষ চিন্তা করছে সমাজে ভালো চেয়ারখানটা তো আমি পাই, একজন শিক্ষিত মানুষ ভদ্র ছেলে, ওর তো কোনো সম্মান নেই সমাজে, ওকে বিচারে ডাকে না, সমাজের মানুষ ডাকে না, মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না যদি টাকা না থাকে। আর যখন টাকা বেশি, এমন একটা পর্যায়ে চলে এসেছে ফেরাউন মার্কা মানুষ যদি কোনো মাদ্রাসায় 10 লক্ষ টাকা দান করে, 10 বিঘা জমি দান করে, ফেরাউন মাদ্রাসা সভাপতি। কথা বুঝাতে পারছি না আমি আপনাদের, কথা বুঝেন না, আমার বাংলা ভাষা বুঝেন না। সারা জীবন কুকর্ম করতে করতে সমাজের যখন একটা মসজিদ তৈরি করে দিল, সমাজের মানুষ বলছে লোকটা কত ভালো, ওই ছাড়া মসজিদ চলবে না, ওকে সভাপতি বানিয়ে দাও। অথচ ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে আবু জেহেল, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফেরাউন, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে নমরুদ, তার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, কিন্তু টাকা আছে, যে টাকা যে বেশি, টাকার জন্য সম্মান সব জায়গাতে অসম্ভব। টাকা দিয়ে দুনিয়ার মানুষ সম্মান দিলেও আল্লাহর কাছে 5 পয়সার মূল্য আপনার নেই। এবার আপনি আসেন, হালাল পথে ইনকাম ছাড়া যদি হারাম পন্থায় ইনকাম করেন আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। উপার্জনের ক্ষেত্রে মুমিনদের জন্য আল্লাহ পাক যে হুকুম দিয়েছে, রাসূলদের জন্য আল্লাহ পাক যে হুকুম দিয়েছে, মুমিনদের জন্য আল্লাহ পাক একই হুকুম দিয়েছে। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চামতামা দিয়ে চেয়ে থাকেন তো আপনারা, কেন ঘুমাচ্ছেন আপনারা? একটা আমা দিয়ে চেয়ে থাকেন, আর কয়টা মিনিট, 10 থেকে 15টা মিনিট হয়তো বা চেয়ে থাকেন আর ঘুমাইন না। আপনাকে তো শিক্ষা দিচ্ছি, কেন ঘুমাইছেন আপনি এখানে এসে? যদি নাই শিখবেন, নাই জানবেন, জীবন পরিবর্তন হবে আপনার? আপনি চেয়ে থাকেন, দেখেন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একজন মানুষের কথা বললেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, যে লম্বা সফর করেছে, দীর্ঘ সফর করেছে, দীর্ঘ সফর করার কারণে চুলগুলো এলোমেলো হয়েছে, শরীরে ধুলাবালি লেগে আছে, এমন তো অবস্থায় আকাশের দিকে 2টি হাত উত্তোলন করে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার মনের আশা পূরণ করো, আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই লোকটির দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? লোকটি ওয়ামাতআমুহু হারামুন, লোকটি যে খাবার খেয়েছে খাবারটা ছিল হারাম। ওয়ামালবাসুহু হারামুন, লোকটি যে পোশাক পরেছে পোশাকটা ছিল হারাম। লোকটি যে পানি পান করেছে পানি ছিল হারাম। লোকটি যা ইনকাম করেছে ইনকামের পথ ছিল হারাম। এই লোকটির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? দোয়া কিন্তু করছে। হাদিসটি দেখেন, এই হাদিসের মধ্যে কয়টা শিক্ষা আছে দেখেন। আল্লাহর কাছে দোয়া 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, মা বাবা, মুসাফির এবং মাজলুম। লোকটির মধ্যে দেখেন সবই প্লাস পয়েন্ট। 1, লোকটি সফরে আছে, দোয়া কবুল হবে। লোকটি কোথায় আছে? সফরে আছে, দোয়া কবুল হবে তো, একেবারে প্লাস পয়েন্ট। লোকটি বিপদে পড়ে দোয়া করছে মাজলুম অবস্থায়, দোয়া তো কবুল হবে। লোকটি মাজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করছে,
তিন নাম্বার, লোকটি হাত তুলে দোয়া করছে। রাসূলের বাণী হলো, কোনো মানুষ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক ওই হাতখানা খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। লোকটি হাত তুলে দোয়া করছে। তিনটা প্লাস পয়েন্ট। এক, দেখেন তো প্লাস পয়েন্ট কয়টি? তিনটি। এক, মুসাফির অবস্থায় দোয়া করছে। দুই, মাজলুম হয়ে দোয়া করছে। তিন, হাত তুলে দোয়া করছে। সবই প্লাস পয়েন্ট। সমস্যা কি? খাবার হারাম ছিল, পোশাক হারাম ছিল, সবই হারাম ছিল, উপার্জনের মাধ্যম হারাম। এত প্লাস পয়েন্ট থাকার সত্ত্বেও তার দোয়া আল্লাহ দরবারে কবুল হলো না। নামাজ, রোজা, হজ, যাকাত করে 5 পয়সার মূল্যায়ন হবে না যদি ইনকাম যদি হারাম পন্থায় হয়। ইনকাম যদি হারাম পন্থায় হয় তাহলে কোনো উপকার নাই। তবে কি হুজুর, হারাম পন্থায় আজ নামাজ রোজা করবো না? করবেন। হারাম পন্থায় থেকে নামাজ রোজা করে সওয়াব হবে না, এটা সঠিক। তবে হারাম পন্থায় থেকে নামাজ রোজা করলে ওই গুনাহ থেকে বাঁচতে পারবেন। নামাজ রোজা না করলে যে গুনাহ হয়। কথা বুঝতে পারলাম না আমি? আবার বুঝেন। হুজুর আমি হারাম পন্থার মধ্যে আছি, সুদি ঘুষে একেবারে জর্জরিত হয়ে আছি, তাহলে আমার ইবাদত করে কি লাভ? জি কি লাভ? কেন করবেন জানেন? আপনি নামাজ রোজা করে কোনো সওয়াব হবে না, ঠিক আছে। তবে কি হবে? নামাজ না পড়লে যে পাপ হয়, রোজা না রাখলে যে পাপ হয়, ওই পাপ থেকে বাঁচতে পারবেন। আপনি আমার যদি লজিক না বুঝেন বক্তব্যের, তাহলে আপনাকে আমি বুঝাতে পারছি না। আপনি মনে করছেন যে হুজুরের বক্তব্য শুনে নামাজ ছেড়ে দেবো, কারণ আমার সবই হারাম। না রে দোস্ত, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। এগুলো না করলে যে পাপ হতো সে পাপ আর হবে না। তাহলে ইনকামের সোর্স হালাল করতে হবে। এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামি। হারামে লালিত পালিত দেহু শরীর জান্নাতে যাবে না। এগুলো কথা যদি বলে আমি অপরাধী হই আপনার কাছে, তাহলে আপনার কাছে প্রথম অপরাধী নবী মুহাম্মদ। আমি যদি এগুলোর অনুবাদ করে আপনার কাছে মনে হয় যে হুজুর খুব কঠোর কথা বলছে, তাহলে আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে কে? নবী মুহাম্মদ। আর নবী মুহাম্মদের কথাগুলো কার? আল্লাহর। তাহলে আপনার কাছে আমি অপরাধী নয় রে দোস্ত, আপনার কাছে স্বয়ং আল্লাহ অপরাধী। আমি আপনাকে বুঝতে পারলাম না মনে হয়? আমি তো অনুবাদ করছি যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামি। হারামে লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। এই হাদিস অনুবাদ করে যদি আমি প্রথম অপরাধী নই, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছে নবী মুহাম্মদ, সে হতে পারে আপনার কাছে অপরাধী। আর তার কথা এটা নয়, এটা আল্লাহর কথা। তাহলে আপনার কাছে স্বয়ং আল্লাহ অপরাধী। আমার কথা বুঝতে পারছেন কি? আপনি যদি আমার কথা শুনে মন খারাপ করেন, তা আপনি আমার প্রতি না, আপনি আল্লাহর কথা শুনে মন খারাপ করছেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। এবার আপনি আসেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদ যারা খাবে, সুদ যারা দিবে, সুদ যারা লিখবে, সুদে যারা সাক্ষী থাকবে, উভয় সমান সমান অপরাধী। কেমন অপরাধী? 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করার মতন অপরাধ হবে। 1 টাকা সুদ খেলে কত বড় পাপ হবে? নিজের মায়ের সাথে জেনা করলে, ব্যভিচার করলে যত বড় অপরাধ হবে। 1 টাকা সুদের সাক্ষী থাকলে কত বড় পাপ হবে? নিজের মায়ের সাথে জেনা করলে যত বড় পাপ হবে। 1 টাকা সুদের লেখক হলে কত বড় পাপ হবে? নিজের মায়ের সাথে জেনা করলে যত বড় পাপ হবে। ঘরে ঘরে কিস্তি। হ্যাঁ, মুসলমানের ঘরে কেন কিস্তি? লবণ দিয়ে ভাত খান, লবণ মূলা দিয়ে ভাত খান। কেন গরু গোশত খেতে হবে আপনাকে? লবণ মূলা দিয়ে ভাত খান, তবু কিস্তির জ্বালায় যায়েন না। ক্যান্সার হয়ে বিছানায় শুয়ে আছেন, কিস্তির মাস্টারের কারণে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। ক্যান্সার হয়েও আরাম পাবেন না। প্যারালাইসিস হয়ে শুয়ে আছেন, কিস্তির মাস্টার এসে বাড়িতে বসেছে, টাকা দিতে হবে, আপনাকে কাজ করতে হবে। এখন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, কত টাকা দাম বেশি। প্রতিদিন 500-600 ইনকাম করেন, 2-3 কেজি চাউল কিনেন, ডাউল কিনেন, মাছ কিনেন, দেখবেন
এই 500-600 টাকাতে দিন পার হয়ে যাবে। আর যেদিন থেকে কিস্তি আর বড় বড় লোভ লালসা তৈরি করেছেন, সেই দিন থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে কাজ হচ্ছে না, হবে না। আবার একটা কথা বলি, সুদি কারবারে যদি কেউ অবৈধ পথে যদি কেউ টাকা পয়সার উপার্জন করে বাহ্যিকভাবে ধনী হয়ে যায়, টাকা পয়সা যদি বেশি হয়ে যায়, ওই হোক অথবা তার ছেলে মেয়ে হোক, একদিন ভিক্ষা করে খাবে। হয়তো বা বাহ্যিকভাবে দেখে লাগছে লোকটা অবৈধ পথে ইনকাম করে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে, কিছুদিন থাকবে, ওই হোক অথবা তার ছেলে মেয়ে হোক, ওকে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষার ঝুলি জুটবে না। যদি অবৈধ পথ ইনকাম করে কেউ ধনী হতে চায়, তাহলে তাকে অবশ্যই ভিক্ষা করে খেতে হবে। ওই ভিক্ষা করে খাবে অথবা তার ছেলে মেয়ে ভিক্ষা করে খাবে, তার জুটবে না। যদি কোরআনের আয়াত সঠিক হয়ে থাকে, আল্লাহ বলছে দান করলে মানুষের সম্পদ বাড়ে, আর সুদ খেলে মানুষ সম্পদ কমে যায়। আল্লাহর কথা যদি সঠিক হয়ে থাকে, আপনি সুদের সাথে জড়িত, তো এই সুদের সাথে জড়িত হওয়ার কারণে আপনাকে অবশ্যই ভিক্ষা করে খাইতে হবে, পথে বসতে হবে। কেউ আপনাকে পথে বসা ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কত মানুষ সুদের ওপরে লোন নিয়ে, টাকা নিয়ে, গরু কিনে প্রতিদিন ভ্যান চালিয়ে সোজ করছে। ছি 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 ছি। মূলা দিয়ে লবণ দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করেন, বোয়াল মাছ কেনার জন্য আপনি চেষ্টা করিয়েন না। বোয়াল মাছ যাকে খাওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে খাওয়াছে, সে বোয়াল মাছ খান। আপনি পুঁটি মাছ খেয়ে জীবন যাপন করেন। আল্লাহ আপনাকে সম্পদ কম দিয়েছে, আপনি পুঁটি মাছ খেয়ে জীবন যাপন করেন। যাকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছে, সে বোয়াল মাছ কিনে খাবে। আপনি কেন অল্প বেতনে বোয়াল মাছ কিনতে গিয়ে, অল্প বেতনে গরুর গোশত কিনতে গিয়ে দেউলিয়া কেন হয়ে গেলেন? আপনার যে রিজিক, ওই রিজিককে বন্টন করে আপনি চলাফেরা করেন, হয়তো বা আপনার কোনো দেনা থাকবে না, কোনো কিছু থাকবে না। আর যাকে আল্লাহ পাক সম্পদ বেশি দিয়েছে, ওই যদি বোয়াল মাছ না কিনে, 10 কেজির বোয়াল মাছ যদি ওই না কিনে, ওই যদি পুঁটি মাছ খেতে যায়, তাহলে ওই ব্যক্তিকে বখিলতার পাপ নিয়ে, কৃপণতার পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। যার যেমন আয় ওইভাবে খরচ করবে। কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়, পোশাক আশাক, খাওয়া দাওয়া, ধনী গরিবের কোনো ব্যবধান নাই। সবারই মন চাচ্ছে কে কার চাইতে বেশি কিছু করতে পারে, তাই না? এবার আপনি আসেন তো, সম্মানিত উপস্থিতি, আর একটা হাদিস বলে শেষ করি। কিস্তি যাদের বাড়িতে আছে, যেটুকু আছে আজকে থেকে চেষ্টা করেন শোধ করে দিবেন। শোধ করে দিয়ে আপনি যে ইনকাম করেন, ওই ইনকাম দিয়ে চলেন, দেখবেন যে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর আপনার কষ্ট হবে না। আর যদি কিস্তি বের করতে না পারেন, ছেলে 2টা বিদেশে, একটা ছেলে ম্যাজিস্ট্রেট, আর একটা ছেলে এমপি মন্ত্রী, এত কিছু হওয়ার পরেও বাড়িতে আর সুখ শান্তি আসবে না। মেলা ইনকাম, কিন্তু কোনো সুখ শান্তি আসবে না, জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আপনার ইনকামটাকে ভাগ করে নিয়ে আজকে থেকে কিস্তি বাড়ি থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন বাড়িতে শান্তি ফিরে আসবে। আজকে মনে হয় মুসলমানের বাড়িতে কিস্তি ছাড়া মনে হয় কেউ নাই, অধিকাংশ মানুষের বাড়িতে কিস্তি। এই কিস্তিগুলো ছেড়ে দিয়ে হালাল পথে আসেন, আল্লাহ শান্তি দেবে ইনশাআল্লাহ। হারাম পথে কোনো শান্তি নাই রে ভাই। তো সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে আমাদের ইনকামটা যদি হারাম পন্থা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা ওই ইনকাম থেকে বের হয়ে আসব। একজন সাহাবী শহীদ হয়ে গেলেন। সাহাবা ইকরাম বলছে, লোকটি শহীদ, লোকটি শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লোকটি শহীদ নয়। খয়বারের যুদ্ধে লোকটি মারা গেছে। তার মরণ দেখে সবাই বলছে লোকটি শহীদ, লোকটি শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, লোকটি শহীদ নয়। কেন? লোকটি একটি চাদর আত্মসাৎ করেছিল। কি আত্মসাৎ করেছিল? চাদর। আবার কে বলছে একটা সামান্য সুতা আত্মসাৎ করেছিল। এটা আবার অন্য হাদিসে বলছে একটা সুই আত্মসাৎ করেছিল। আহারে, ছোট্ট একটা জিনিস। শহীদি মর্যাদা সব শেষ। আত্মসাৎ করা জীবন যদি থাকে, তাহলে আজকে বক্তব্য শুনে দিয়ে দেন।
এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানদের জান্নাত যাওয়া খুব কঠিন। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানদের জান্নাত যাওয়া খুবই কঠিন। হয়তোবা মানুষ বাহাবা দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, হয়তো কিছুদিন বলবে। যেমনই মনে করেন যে ক্ষমতা শেষ, হয়তো সালামটাও পাবেন না, কিন্তু অবৈধ পথে যা করেছেন এগুলো সব সাফ হয়ে দাঁড়াবে কবরে। যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ব্যারিস্টার, আপনার জজ, এদের ইনকাম খুব কঠিন। এই যে ডাক্তার আছে না, আরে ভাই আমি তো বলতে পারলাম না, ডাক্তার মাথা বিক্রি করেছে কোম্পানির কাছে, ওর বাপ নামাজি, ওর 14 গোষ্ঠী হজ করেছে, টাকা পয়সা খরচ করে ওকে ডাক্তারি লেখাপড়া শিখে ডাক্তার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তত উচিত ছিল সঠিক চিকিৎসা দেওয়া, কিন্তু যখনই গেল বলছে 10 টাকা টেস্ট করতে হবে। কয়টা? জ্বর লেগেছেন, ডাক্তারের একটা পেশা হয়ে গেল। আগের প্যারাসিটামল নাপা খেলে জ্বর ভালো হয়ে যেত, আর এখন মেডিকেল গেলে 5টা টেস্ট দেয়। আগে টেস্ট দেওয়ার পরে ওই ডাক্তার যে ক্লিনিকের কাছে বিক্রি হয়ে আছে ওই ক্লিনিকের কাছে পাঠিয়ে দেয়। এই 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওষুধ লিখবে, ডাক্তারের মাথা যেই কোম্পানির কাছে বিক্রি হয়ে আছে ওই কোম্পানির ওষুধ ছাড়া অন্য ওষুধ লিখতে পারবে না। টাকা কি হালাল হলো ডাক্তার সাহেব? হ্যাঁ, আপনার টাকা কি হালাল হলো? আপনার উচিত ছিল যে কোনো কোম্পানির ওষুধ আপনি লিখতে পারেন, লিখে রুগীর অসুখ ভালো করবেন, কিন্তু আপনি আগে তো মাথা বিক্রি করেছেন। সরকারি মেডিকেলে যাবেন, ওই ডাক্তার যে ডাক্তার সরকারের প্রত্যেক মাসে সরকার টাকা দিচ্ছে, আপনার হাতটা ধরে হয়তো 1 মিনিটও কথা বলার সময় নাই, ওই ডাক্তারই যখন ক্লিনিকে বসবে আপনার সাথে একেবারে মনে হবে ভাই ভাই 1000 টাকা ভিজিট দিয়েছেন, এবার আপনার সাথে প্রায় 5 মিনিট 10 মিনিট কথা বলে রোগ শুনে ওষুধ লেখে। আর মেডিকেলে টাকারও সুযোগ নাই, অথচ ওটাই মূল চাকরি। ওটাই কি মূল চাকরি? কোথায় আপনি আমি? প্রত্যেকটা রিজিকে বাধা আমাদের। হালাল হারামের বিষয়গুলো দীর্ঘভাবে বলা দরকার আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সামনে কোরবানি আসতেছে, আগামী সপ্তাহের ফতোয়া হলো, বক্তব্য হলো কোরবানির বিভিন্ন মাসআলা মাসাইল। আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বক্তব্য অলরেডি ভাগ হয়ে গেছে, 1 মাস থেকে আইসে আমার আলোচনা দেখছি যে বড় বাজারে খুব হচ্ছে, বক্তব্য ভাগ হয়ে গেছে না।